এখন বলা হয় কাক কাকের মাংস খায় না, তা আইপিএস অফিসার বিনীত গোয়েলের এগেস্টে সিবিআই যে সমস্ত আইপিএস অফিসার আছেন তারা হয়তো কোনো অ্যাকশনই নিতে যাননি। কারণ আমরা বারবার দেখছি তো সিবিআই এর ভূমিকাগুলো পুলিশ অফিসারদের এগেন্সটে কিছুই করতে চায় না, যেমন রাজীব কুমারের বেলাও দেখেছি। লোক রীতিমতো সেটিং সিবিআই এর অফিসারদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। সিবিআই এর এই ইনভেস্টিগেশন যদি সন্তুষ্ট না হয়, সেই সে সিবিআই কে মোটিভেট করে গেছে। বুঝছে ডাক্তার আগের ডাক্তারকে নিয়ে যায় না, এর যে নেটওয়ার্কটা কত দূর। কলকাতার যে ল্যাবরেটরি আছে জেনেছে যে ওদের ওষুধ ঠিক আছে, স্যালাইন ঠিক আছে। যেমন এসপি গুলোর অবস্থা, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশদের যেমন অবস্থা, হসপিটালের সুপারদের এই অবস্থা। কোটি কোটি টাকা দুর্নীতি স্বাস্থ্যটাকে শিক্ষাটাকে নিয়ে মমতা ব্যানার্জি সর্বনাশ করে। আর্জি করে আজকে রায়দানের কথা ছিল, যদিও সোমবার পুরোপুরি রায়দান দেওয়া হবে। এবং ইতিমধ্যে বিচারক বলেছেন যে সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হয়েছে এবং সঞ্জয়ের বিরুদ্ধে যে খুন, ধর্ষণ এবং ধর্ষণের সময় তাকে মৃত্যু হয় এরকম ভাবে আঘাত করেছে, এই তিনটে মূলত ধারা যোগ করা হয়েছে। এবং এই ধারার প্রেক্ষিতে তিনি বলেছেন যে সঞ্জয়ের সর্বোচ্চ মৃত্যুদণ্ড সাজা পর্যন্ত বা ফাঁসি হতে পারে, এবং সর্বনিম্নে 10 বছর কি 25 বছরের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এবং এই নিয়ে সঞ্জয় যেটা বলছে যে সে নির্দোষ। কি বলবেন এই পুরো বিষয়টা? দেখুন, মানুষ যে আজকে কোন রকম পাপ কাজ করলে তার যে শাস্তি রয়, এখন তো আর আম, কি বলবো, আগে তো কারাগার বলা হতো, এখন কারাগার বলা হয় না, সংশোধনাগার। তো জেলের মধ্যে তো লোকে পয়সা ছড়ালেই এখন সব রকম ফেসিলিটি পায়। আপনি ইচ্ছা করলে অনেক রকমের সুবিধা পেতে পারেন, যারা জেলেতে এমন সিস্টেম করে রেখে দেওয়া হয়েছে, সে কমিউনিস্ট আমলেও ছিল, এখন তো আরো বেশি। তো সুতরাং এই ধরনের যে ঘৃণ্য কাজ করেছে এদেরকে শুধুমাত্র জেল বা যাবজ্জীবন কারাদণ্ড, কারণ একটা না একটা সময় তারা বেরিয়ে আসবে। তো এটা মানে এত নৃশংস হত্যাকারীদের একটাই মাত্র হচ্ছে মৃত্যুদণ্ড, এটা আমার পার্সোনাল আর কি ওপিনিয়ন। আর শুধু যে সঞ্জয়কে দিয়েছেন বলছেন, অ্যাকচুয়ালি দেখুন যে ধরনের ওইখানকার সিনারিও, ওটা যদি আপনি নিজে চিন্তা করেন, মানে চোখ বুঝে যদি চিন্তা করেন, আপনি বুঝতেই পারবেন ওটা একার দ্বারা কাজ নয়। এখন মুশকিল হচ্ছে যে যে সমস্ত এভিডেন্স গুলো ছিল সেগুলো মমতা সরকারের প্রশাসন পুরো ডিস্ট্রয় করে দিয়েছে, এবং এর মধ্যে অনেক পুলিশ অফিসার যুক্ত। হ্যাঁ, তো সে কমিশনার হোক বা অন্য কেউ হোক, সেটা তদন্ত প্রকাশ পাওয়া উচিত ছিল। 5 দিন পরে সিবিআই গিয়ে তো কোনো এভিডেন্সই পাবে না। কিন্তু একই সঙ্গে রাত্রিবেলা উনি কি যে অফিসারদের ফোন করছেন, বা মা বাবা আসার যে লাশ পুড়িয়ে দেওয়া হলো, তো সিবিআই তো এই দেখেও তো ওনাদের ইনভেস্টিগেশনে তাকে অন্যদিকে ঘোরানো উচিত ছিল। যে তাহলে প্রত্যেকটা যখন এই ধরনের মৃত্যু হয়, তাহলে কি তখন কি পুলিশ কমিশনার সব জায়গায় কি উনি রাত্রিবেলা ফোন করেন অতবার করে? নিশ্চয়ই তার এত ইন্টারেস্ট কিসের ছিল, নিশ্চয়ই কোনো ভেস্টেড ইন্টারেস্ট ছিল বিনীত গোয়েলের। আর এভিডেন্স সমস্ত ডিস্ট্রয় করে দেওয়ার ফলে তো যারা কালপ্রিট, কারণ এটা তো একার কাজ নয়। এখন বিষয় হচ্ছে সব পাখি মাছ খায়, মাছ রাঙার দোষ হয়। এখন সঞ্জয়েরও বিষয় হচ্ছে যে তাকে যদি পুলিশ অফিসাররা বলো, আজকে যেটা বললো যে তা ওই বা রাজি হয়েছিল কেন, তাহলে ওর লুফলসটা কি ছিল? যে ওকে বললো আমি অমনি সঙ্গে সঙ্গে রাজি মানে রাজি হয়ে গেল, তাহলে ও পুরো কি কি অরিজিনাল ঘটেছে, কিভাবে হয়েছে, সেই সমস্ত কিছু কেন গোয়েন্দা অফিসারদেরকে বলেনি, সিবিআই কে কেন বলেনি, বা কোর্টে দাঁড়িয়েও ক্লিয়ার কেন বলছে না? ও যখন জানবে যে ও সুনিশ্চিত ওকে মৃত্যু দণ্ড দেওয়া হতে পারে। তো পুরো বিষয়টা ঘোটালা। এবং আমার সবচেয়ে কষ্ট লাগে এইটাই, যে একটা মেয়েকে এভাবে নৃশংসভাবে হত্যা করা হলো, কিন্তু সেই ক্ষেত্রেও মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন পুরো রাজনীতি করে গেল। এটা ঠিক নয়। কিন্তু পরিবারের লোকজন এবং মানে মৃত আহ, চিকিৎসক তরুণীর মা বাবা এবং যারা তার আত্মীয়রা এবং সাধারণ জনগণ, যারা সারা দেশ জুড়ে দাবি করেছিল কলকাতা পুলিশে আস্থা নেই, সিবিআই তদন্তের দাবি। সিবিআই তদন্ত কি ঠিকঠাক হয়েছে আপনার কি মনে হয়? দেখুন, সিবিআই এর তদন্ত ঠিকঠাক হয়েছে কিনা সিবিআই এর অফিসাররাই ভালো বলতে পারবেন, তাদের ঊর্ধ্বতন অফিসাররাই বলতে পারবেন। আমার তো এই বিষয়টায় আমার এ নেই। আমি এটা বুঝি যে আমি যদি অফিসার হতাম, তাহলে গিয়ে 5 দিন পরে আমি কি বা পাবো? সব তো এভিডেন্স ডিস্ট্রয় করে দিয়েছে কলকাতা পুলিশ, ইচ্ছাকৃতভাবে বা কারোর নির্দেশে তাহলে এটা ডিস্ট্রয় করে দিয়েছে সমস্ত এভিডেন্স। সিবিআই এর পক্ষে আসল কালপ্রিটকে ধরা একটু কষ্টকর।
কিন্তু তার বাইরেও তো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমি উল্লেখ করলাম। সিবিআই ইনভেস্টিগেশনটা আরো অনেক বিস্তৃত করা উচিত ছিল, যাতে আরো যারা যারা যুক্ত আছে, অ্যাকচুয়ালি যারা যাদের দিকে সন্দেহটি হচ্ছে, সেখানে তাদেরকে বিরুদ্ধে অ্যাকশন নেওয়া। এখন বলা হয় কাক কাকের মাংস খায় না, তা আইপিএস অফিসার বিনীত গোয়েলের এগেস্টে সিবিআই যে সমস্ত আইপিএস অফিসার আছেন তারা হয়তো কোনো অ্যাকশনই নিতে যাননি, যার ফলে তারা তদন্তটা সঞ্জয় অবধি করে শেষ করে দিয়েছে, এটাও হতে পারে। কারণ আমরা বারবার দেখছি তো সিবিআই এর ভূমিকাগুলো পুলিশ অফিসারদের এগেন্সটে কিছুই করতে চায় না, যেমন রাজীব কুমারের বেলায়ও দেখেছি। তো দেখা যাক কি হয়, এটা তো আংশিক বিচার হলো, আরো তো চলবে। জিনিসটা তো এত সহজে থামানো হবে না। মুভমেন্টটাকে অনেকটাই নষ্ট করেছে বামপন্থী জুনিয়র ডাক্তাররা, আন্দোলনের মুখটাকে মানে মোটিভটাকে নষ্ট করে দিয়েছে। এটা একটা চাল ছিল সিপিএম এর তৃণমূলের এই দুজনের যৌথ এতে, মানে নেক্সাসের ফলে বিজেপির মুভমেন্ট গুলোকে নষ্ট করে দিচ্ছে বা সাধারণ মানুষের মুভমেন্ট গুলোকে নষ্ট করে দেওয়া হচ্ছে। মমতা সরকারকে বাঁচিয়ে দিল জুনিয়র ডাক্তারদের একটা অংশ, যারা কমিউনিস্ট মনোভাবাপন্ন। তবুও দেখা যাক লড়াইটা কতটা চলে। তবে এই বিষয়ের পর যখন প্রতিবাদে নেমেছিলেন সাধারণ মানুষজন, রাজ্যের মানুষজন, তারা দাবি করেছিলেন বারবার সিবিআই তদন্তের। কিন্তু এই যে ঘটনার পর এই যে রায়দানে ফাঁসি ঘোষণা এবং বলতে গেলে পূর্ণ রায়দান এখনো বাকি, কিন্তু আগামী দিনে সঞ্জয়কে যে ধনঞ্জয় বানানো হচ্ছে অভিযোগটা আসছে, এবং সিবিআই এর কাছে একাধিক প্রশ্ন যেগুলো কিন্তু তরুণীর মা বাবা, ওই যে নির্যাতিত চিকিৎসক তরুণীর মা বাবা রেখেছিলেন, সেই উত্তর সিবিআই দিতে পারেনি। তাদের কি ফলপ্রসূ হচ্ছে না। এই বিষয়ে সিবিআই কি একতরফা কোথাও একটা দিদি মোদির সেটিং কাজ করছে এখানে? স্থানীয় মানুষজন এবং সারা রাজ্যবাসীর একটাই অভিযোগ। না, সিবিআই তো স্বয়ংশাসিত সংস্থা, ওখানটায় দিদি মোদির সেটিং করে হবে কি? অফিসারদের উপর ডিপেন্ড করছে তারা ইনভেস্টিগেশন কিভাবে নেবেন। এখানে তো মোদিজি নিজে ইনভেস্টিগেশন করবেন না, বা কোনো বিজেপি লিডারও করবেন না, বা তাদের কথাতেও চলবে না। কদিন আগে দেখলেন না যে ইডি সিজ করলো বিজেপির একজন প্রাক্তন সাংসদকে মধ্যপ্রদেশে, প্রচুর টাকা উদ্ধার করা হলো। তো সেখানে তাহলে তার বিজেপির লোকদের কেন তারা রেড করছে? এটা একটা কমিউনিস্টদের এবং ভ্রান্ত কথা, যাতে তারা তাদের পুরনো জায়গাটাকে ফিরে পায়। এবং তৃণমূলও চাই যে কমিউনিস্ট এই টাইপের কথা বলুক দিদিমধ্যে সিটিং, যাতে বিরোধী ঐক্যটা ভেঙে যায়, বিরোধী ভোটটাকে ভেঙে দেওয়া যায়। যত ট্রাইফ্যাকেটেড করা যাবে তত তৃণমূলের টেনশন কম। বিষয় হচ্ছে যে সিবিআই এর অফিসারদের উপর অনেক কিছু ডিপেন্ড করে। যেমন ধরুন, আপনার এই যে পোস্টপল ভায়োলেন্সে এত লোকে যে অত্যাচার হলো, তো এখনো তো শওকত মোল্লা জাহাঙ্গীর তো বহাল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে, কই তাদের বিরুদ্ধে তো কিছু অ্যাকশন নিচ্ছে না। কি? অথচ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন সম্পূর্ণভাবে এদের নাম দিয়ে গেছে যে এদেরকে অ্যারেস্ট করে এদেরকে জেলে ঢোকানো উচিত ছিল, কিছুই হচ্ছে না। তো সিবিআই তো অফিসারদের কিছু গাফিলতি আমার মনে হয় রয়েছে, সেগুলো যারা যারা তদন্ত রয়েছে আমার মনে হয় যেটা তাদের যারা হায়ার অথরিটি তাদের কাছে যারা মেয়েটির পরিবারের থেকে কমপ্লেন জানানো উচিত, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হতে পারে যে সিবিআই এর এই ইনভেস্টিগেশন যদি সন্তুষ্ট না হয়। এটাই মনে হয়। আন্দাজে শুধুমাত্র কমিউনিস্টদের কথাটা, দিদিমন্দির সেটিং এই কথাটা না বলাই বেটার। যদি দিদি মোদির সেটিং নাই থাকবে, তাহলে প্রতিবাদীদের একাংশ এটাও দাবি করছে যে তাহলে যখন আহ, অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী বাংলায় এলেন, তিনি বারবার মৃত তরুণীর পরিবার বারবার দাবি করেছিলেন যে তাদের সাথে দেখা করুক, তাদের সাথে কথা বলুক, এই বিষয়ে তদন্ত প্রক্রিয়া কতদূর এগোচ্ছে সেই খোঁজ খবর নিক। তারা সেই রকম দাবি করেও তারা আস্থা পাননি, এবং শেষমেশ কিন্তু দেখা হয়নি অমিত শাহর দেখুন, সঙ্গে। ফেডারেল স্টেটের স্ট্রাকচার অনুযায়ী আমাদের সংবিধানে একটা তো সবকিছু একটা নির্দিষ্ট পন্থা রয়েছে, তাতে ল অ্যান্ড অর্ডার হচ্ছে রাজ্য সরকারের বিষয়। এবার হাইকোর্টের নির্দেশ এটা সিবিআই এর কাছে গেল। তো সিবিআইটা আপনার যদি এই অমিত শাহ যদি দেখা করতেন, তাহলে এই বিরোধী দল থেকে আরম্ভ করে আপনারাই সাংবাদিকরা সকলে চিল চিৎকার শুরু করে দিতেন যে অমিত শাহ এসে সিবিআই কে মোটিভেট করে গেছেন। এই বিতর্ক থেকে না যা, মানে না কোনো বিতর্কের মধ্যে না যাওয়ার জন্যই অমিত শাহ সেদিনকে যাননি। আমি বোঝাতে পারছি কথাটা? এমনিতেই যেখানে সাবজুডিস বেটার, যেখানটায় আদালতের নির্দেশে সিবিআই তদন্ত চলছে, সেখানটায় অমিত শাহজি যাননি। এটা অত্যধিক ভালো কাজ করেছেন, এটা কোনো বিতর্কের মধ্যেই উনি গেলেন না। কারণ তখনই এরা বলতো যে সিবিআই কে
মোটিভেট করে এটা বিষয়টাকে করানো হয়েছে। অপরদিকে এই যে আরজি করের যে দীর্ঘদিনের চিকিৎসক তরুণীর যে মৃত্যু এবং ধর্ষণ খুনের ঘটনার এর প্রতিবাদে যে জুনিয়র ডাক্তারও যারা প্রতিবাদী মুখ, তাদের মধ্যে আশফাকুল্লাহ নাইয়া, কাকদ্বীপের বাড়িতে আশফাকুল্লাহ নায়ার বিরুদ্ধে অভিযোগ তুলে ওখানে রাজ্য পুলিশের রেড করা হয় এবং বাড়িতে গিয়ে তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে, এবং একাংশ বলছে যে এটা প্রতিহিংসামূলক ষড়যন্ত্র এবং প্রতিহিংসামূলক এটা প্রতিক্রিয়া দেখাচ্ছে রাজ্য সরকার। না, এখন কি বিষয়ে রেটটা করেছে আমি তো সে বিষয়ে ওয়াকিবহাল নয়। শুনলাম কোথায় নাকি উনি ডিগ্রি এ করে আপনার ডিগ্রি নেই, অথচ ডিগ্রি দাখিল করে উনি সেখানে চিকিৎসা করেছিলেন। তো এ আসাদুল্লাহ পরবর্তীকালে বলেছে যে না, যারা করেছে অর্গানাইজাররা তারাই ওর ডিগ্রিটা ছাপিয়েছে। তো ও যদি অর্গানাইজার এটা ছাপে, ওর উচিত ছিল না যে ওই দিকে ওখানে দিয়ে চিকিৎসাটা করা। তো বিষয়টা একটা গোলমেলে ব্যাপার এর মধ্যে আমাদের, কারণ আমারও এ হচ্ছে যে যদি ওই ধরনের ঘটনা, ক্যাম্পটা কবে ঘটেছে, তার সঙ্গে সঙ্গে কেন প্রশাসন থেকে অ্যাকশন নেয়নি, এতদিন পরে কেন? মানে দুটো জিনিসের ডাইলেমার ব্যাপার। কারণ আমাদের তো কিছু কিছু মানে একটা আছে, কেউ যদি ভুয়া ডিগ্রি নিয়ে চলে বা মেডিকেল আপনার ম্যাজিক্যাল রেমেডিজ অ্যাক্ট যেটা আছে সেইটা অনেকভাবেই, যারা ভুয়ো ডিগ্রি নিয়ে চলে তাদের ক্ষেত্রে আপনার অ্যাকশন নেওয়া যায়। তো সেখানে এতদিন পরেই বা কেন, সেটা হচ্ছে প্রশ্ন। এখন দেখুন, এই যে ভুয়া ডিগ্রির কথা বলছেন, এই যে আপনার যে পিসির ভাইপো এই যে সেবাশ্রয় যেটা করছে, তা আপনি প্রতিটা ক্যাম্পে যান, সমস্ত তো মিথ্যা তথ্য। এরা তো অ্যাকচুয়ালি তো এটা ডিএনএ এর মধ্যে ডিসঅর্ডার আছে, জেনেটিক্যাল ডিসঅর্ডার, যার ফলে 1 কোটি দেখলেন না কি সুন্দর বলে দিল, 1,10,00,000 গঙ্গাসাগরে যাত্রী এসছে, যখন এই বছরে 2 লক্ষ আসেনি। ঠিক একরকম এই বলে যাচ্ছে লক্ষ লক্ষ লোক নাকি সেবাশ্রয়ে আসছে। এখানটা একমাত্র ওই লাখ লাখ লোক জমা হচ্ছে, এখানটা ওই মুসলিমদের কি অনুষ্ঠান হচ্ছে, সে অনুষ্ঠানে বাইরে থেকে প্রচুর লোক আসছে, এছাড়া এখানে কোনো আর সেই টাইপের কিছু নেই। আর লোকের কাজ নেই, ওই সেবাশ্রয়ে যাবে লাখ লাখ লোক, একমাত্র মানে ওদের কিছু লোককে সাজিয়ে ওই সব ছবি ভিডিও দিকে করছে। কেন না, ওখানে যখন যাচ্ছে, আপনি যখন যাবেন দেখবেন কোনো প্রেসক্রিপশন দিচ্ছে না। মানে যে প্রেসক্রিপশনটা, যে ওষুধগুলো লিখছে, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার কাছে প্রচুর ভিডিও ক্লিপস এসছে, সেখানটায় আপনার ডাক্তার কোনো প্যাডে লিখছে না, কে দিচ্ছে সে যে অরিজিনাল ডক্টর কিনা, তার ডিগ্রি আছে কিনা, এবং তারপরে সেইটা নিয়ে সেই ওষুধটা নিতে যাচ্ছে, ওষুধটা নেওয়ার পর সে কাগজটাকে নিয়ে নেওয়া হচ্ছে, মুখে বলে দিচ্ছে যে খামটা দিচ্ছে, তাতে লিখে দিচ্ছে কবে কখন খাবে। মানে গঙ্গাসাগর উপলক্ষে যে না না, এই যে সেবাশ্রয় যেটা, এই যে অভিষেক ব্যানার্জি ছাপ্পা দেওয়া ভোটে যেটা আপনার সাংসদ, তো এই হয়েছে সমস্ত কিছু। এখানে কোন ডাক্তার, উনি অরিজিনাল ডাক্তার বসছেন কিনা, তিনি যে কারণ প্রেসক্রিপশন না থাকলে আপনি কি করে বুঝবেন যে সে অরিজিনাল ডাক্তার কিনা? কি ওষুধ লিখছে তাও তাদের কাছে নেই, তাদের দিয়ে দিচ্ছে ওষুধ, যে কাগজে লেখা হচ্ছে সাদা কাগজে সেটা আবার নিয়ে নেওয়া হচ্ছে। তো পরিস্থিতি হচ্ছে এইরকমই। আপনার পিসি ভাইপোর তো কই, এই সেবাশ্রয় যে সমস্ত ডাক্তাররা যারা বলছে ডাক্তার, আদৌ ডাক্তারকে নিয়ে যায় না। তো তাদের কাছ থেকে অ্যাকশন নিচ্ছে না কেন? অপরদিকে এটা আরেকটা বিশেষ চর্চিত বিষয়, যেটা হচ্ছে বিষ সেলাইন প্রয়োগের পরে প্রসূতি মৃত্যু। এই যে প্রসূতি মৃত্যুর ঘটনা, এই সরাসরি মুখ্যমন্ত্রী প্রেস মিট করে সাংবাদিকদের সামনে এসে তিনি জানিয়ে দিয়েছেন যে এর দায় জুনিয়র ডাক্তারদের ভুল চিকিৎসা বা ভুলভাবে অপারেশনের জন্য। এইটা কতটা ঠিকভাবে আপনি নিচ্ছেন, এবং এইটা কি জুনিয়র ডাক্তারদের দায়, নাকি রয়েছে এখানে প্রশাসনিক কোনো গাফিলতি? দেখুন, এই যে পশ্চিমবঙ্গ যে আপনার ওই যে কি নাম জানো, পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যাল। ফার্মাসিউটিক্যালস, তো তার ওয়ান অফ দ্য ডিরেক্টর হচ্ছে আপনার এই মুকুল ঘোষ। মুকুল ঘোষ পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালের যে ডিরেক্টর আছেন। তো এনাদের আগে অন্য নাম, কোম্পানির নাম ছিল, সেই কোম্পানিটা আবার প্রচুর পরিমাণে শেয়ার মার্কেট থেকে টাকা তোলে, ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট ওদের এগেন্সটে কেসও করেছিল। তো সেসব ধামাচাপা পড়ে রয়েছে। তো এদের এই যে ইনভেস্টমেন্ট কে করছে, কার টাকা, এগুলো তো তদন্ত হওয়ার দরকার আছে। এবং যখন নভেম্বরে যখন ওই কয়েকজন প্রসূতি মারা গেল কর্ণাটক। কর্ণাটকে, কর্ণাটক গভর্নমেন্ট সঙ্গে সঙ্গে এই কোম্পানিটাকে ব্যান করে এর এগেন্সটে কেস স্টার্ট করে দিয়েছিল। এবং সবচেয়ে অদ্ভুত ব্যাপার যে কলকাতায় যে ন্যাশনাল রিসার্চ ল্যাবরেটরি এনবিসিএল যেটা রয়েছে, তো তাদের রিপোর্টে দেখা যাচ্ছে এদের ঠিক আছে। মানে এর মধ্যে মানে এদের যে নেটওয়ার্কটা কত দূর, যে মানে কলকাতার যে ল্যাবরেটরি আছে সেখানটায় পর্যন্ত এরা সার্টিফিকেট নিয়ে নিয়েছে যে ওদের ওষুধ ঠিক আছে, স্যালাইন ঠিক আছে।
এই জন্য মুম্বাই এবং আরো কয়েকটা জায়গায় ওই কর্ণাটক গভর্নমেন্ট পাঠিয়েছে স্যাম্পলটা। তো তারপরে যখন সারা ভারতবর্ষ জুড়ে হয়েছে হলো কর্ণাটকের এই ইনসিডেন্স এর পর, তারপরে এটাকে কি করে চালু রাখলো? পশ্চিমবঙ্গ সরকার তো ব্যান করে দিল। পশ্চিমবঙ্গ সরকার তো তখনই করা উচিত ছিল, করেনি। কারণ এরপর এতে রয়েছে, এতে প্রচুর টাকা পয়সার এদের কমিশন আছে, কিছু কারোর পকেটে ঢুকছে। স্টক ডাক- ক্লিয়ারেন্স চলছিল তাহলে কি? আমি জানি না কি চলছিল, আমি কি করে বুঝবো? আর আমার দীর্ঘদিনের যখন স্টক করে রাখা হয়েছিল যখন আর সেগুলো যে চেঞ্জ সমস্ত করে। ডাক্তাররাও এখানে রয়েছেন, আমি তাদের কথা ভাবি, তারা তাদের তো নলেজে থাকা উচিত যে কর্ণাটকে এই কোম্পানির স্যালাইন, তারাও বা কেন এটাকে দিতে যাবে? যে এই যে সমস্ত সুপার রয়েছে না হসপিটাল গুলোতে, এই ঠিক পুলিশ ডিপার্টমেন্টে যেমন এসপি গুলোর অবস্থা, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশদের যেমন অবস্থা, হসপিটালের সুপারদেরই অবস্থা। এরা নিজেদের প্রমোশনের জন্য, নিজেদের ভেস্ট ইন্টারেস্টে, হ্যাঁ, এবং ট্রান্সফার যাতে না হয় বা কমিশনের পায়, এই সমস্ত বিভিন্ন কারণে এর এই সমস্ত ভেজাল ওষুধ এবং এক্সপায়ারি ডেটের ওষুধগুলোকে সব চালায়, বা ফিজিশিয়ান স্যাম্পলও চালায়। কোটি কোটি টাকা দুর্নীতি, স্বাস্থ্যটাকে শিক্ষাটাকে নিয়ে মমতা ব্যানার্জি সর্বনাশ করে দিল। মমতা ব্যানার্জির অ্যাকচুয়ালি জেল হওয়া উচিত এই প্রসূতির মৃত্যু কাণ্ডে, কারণ ওই তো স্বাস্থ্যমন্ত্রী রয়েছে। মুখ্যমন্ত্রী তো অভিযোগ তুলে দিয়েছেন একেবারে জুনিয়র ডাক্তারদের, বলছে যে ভুল অপারেশন করার জন্যই তার প্রসূতির মৃত্যু হয়েছে, এবং সেই ঘটনায় তো জুনিয়র ডাক্তাররা তাদের বিরুদ্ধে ইতিমধ্যেই রাজ্য প্রশাসনের তরফ থেকে আহ, উম, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু হয়ে গেছে, এবং অনিচ্ছাকৃত খুনের ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। এটা কি জুনিয়র ডাক্তারদের গাফিলতি, নাকি প্রশাসনিক একটা পুরোপুরি গাফিলতি রয়েছে রাজ্য সরকারের? জুনিয়র ডাক্তারদের যদি হয়, জুনিয়র ডাক্তার যদি ভুল চিকিৎসা করে, তার জন্য মমতা ব্যানার্জি দায়ী। কারণ মমতা ব্যানার্জির আমলে প্রচুর সংখ্যক মানে মেরিট নেই এরকম সব ছেলেরা ডাক্তারিতে চান্স পেয়েছে। আপনার নিশ্চয় মনে আছে যে আলামিন যে মিশনের মাধ্যমে 2016 সালে প্রায় যে 740 জনের মতো যে ডাক্তারিতে চান্স পেয়েছিল, তো তার মধ্যে 695 জন ছিল মুসলিম। এবং একসঙ্গে এত সঙ্গে 95% কি করে মুসলিম ছেলেটা ডাক্তার হলো, এ ভগবানই জানে না। আহ, তো তারপরে দেখা যাচ্ছে যে মানে প্রচুর পরিমাণে, তার মানে কোশ্চেন পেপার পেয়ে গেছিল, এইভাবেই তাদেরকে ডাক্তারিতে তাদের চান্স পাই দিয়েছে। তো তাদের কাছ থেকে কি আশা করা যাবে? আমি বলছি না সবাই, কিন্তু এইভাবেই একটা বিশাল সংখ্যক মুসলিম ছেলেরা সমস্তই ভাবে ঢুকে গেছে। এবং শুধু মুসলিম ছেলে বললে হবে, কোশ্চেন পেপার অনেক, মানে মমতা ব্যানার্জি যা মনে করছে সেভাবে চলছে, সেভাবে ডাক্তার তৈরি হচ্ছে, সেভাবে ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে, সেভাবে অফিসার তৈরি হচ্ছে। কিন্তু পোস্টমর্টম রিপোর্টে যেটা আসছে প্রসূতি মৃত্যুর, সেখানে দেখা যাচ্ছে যে কিডনি ফেলিওর হয়েছে এবং শরীরের বেশ কিছু অঙ্গ ফেলিওর হয়েছে, এবং সেই জায়গায় তাহলে কি অপারেশনের জন্য সেগুলো হতে পারে, না বিষাক্ত স্যালাইনের প্রয়োগে সেটা হতে পারে? সেলাইনের জন্যই তো হয়েছে, এটা তো এখানে নয়, এটা তো শুধু ওয়েস্ট বেঙ্গল নয়, এই ধরনের ঘটনা আগেও ঘটেছে। তার জন্য রিপোর্টও দিয়েছিল, সুপার সেগুলো চেপে গেছেন। তো কর্ণাটকে এই ধরনের ঘটনা একই কোম্পানিটাকে পুরো ব্যান করে দেওয়া উচিত এখানটায়। খুব কঠোর আইন আনা উচিত। আমি জানি না যে কেন কঠোর আইন, একটা এই ভেজাল ওষুধ বা এই সাবস্ট্যান্ডার্ড ওষুধের জন্য কোনো কঠোর আইন নেই কেন ভারতবর্ষে।